শীতকালে বাবার বাড়ি অর্থাৎ তারকেশ্বর যাওয়ার জন্য যদি আপনারা প্ল্যান বানাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে জানতে হবে এই সময় গেলে আপনারা কীরকম ভিড় পাবেন, পুজো কীভাবে দেবেন, আর টোটাল কীরকম কী খরচা হচ্ছে। তবে আজকে কিন্তু আমি গাড়ি করে যেতে চলেছি, তো সেই ক্ষেত্রে পথটা আপনাদেরকে ছোট করে একটু দেখিয়ে দেবো। এক কথায় বলতে গেলে এখানকার পার্কিং পুরো একটা স্ক্যাম। আমি এখানে গাড়ি রেখেছিলাম আমরা, তো এখানে 100 টাকা প্রথমে কেটে তো নেবে, তারপরে যখন বিস্তারিত ভিডিও কিন্তু আমি কিছু মাস 4 কি 5 মাস আগে গেছি, সেই ভিডিওটা কিন্তু চ্যানেলে রয়েছে, সেখানে কিন্তু ফুল একদম ইনফরমেশন দিয়ে ভিডিও রয়েছে, সেটা অবশ্যই দেখবেন। ট্রেন রুটটাও কিন্তু দেখিয়েছি। তবে আজকে শুধুমাত্র গাড়ির রুট আর ছোটোখাটো শীতকাল রিলেটেড কিছু তথ্য। ভাবে এতদিন পর বেরিয়ে তোমার কেমন লাগছে? ঘুম পাচ্ছে, বাড়িতে ঘুমিয়ে পড়তে পারতিস। মা পটলা কিনে ঘুমিয়ে রয়েছে, আর দাদা ভাই রাস্তা দেখছে চোখ বন্ধ করে। এর আগে আমার আরও চ্যানেলে দুটো এই নিয়ে 3 নম্বর ভিডিও হচ্ছে তারকেশ্বরের। তবে আজকের ভিডিওটা বানানোর পারপাস হচ্ছে আপনারা যারা শীতকালে যাচ্ছেন, দেখুন শীতকালে তুলনামূলকভাবে কিন্তু বাকি সময়ের থেকে ভিড়টা অত্যন্ত কম থাকে। তো সেই ক্ষেত্রে কটার সময় খুলছে, কটার সময় বন্ধ হচ্ছে, অথবা যদিও ভিড় হয় তাহলে কীরকম ভিড় হতে পারে, সেইটাই মেন উদ্দেশ্য আপনাদেরকে বলার এই ভিডিওর মাধ্যমে। আর এর আগে যতবারও গেছি প্রত্যেকবার কিন্তু ট্রেনের সাহায্যে গেছি, তবে এইবার প্রথমবার সড়ক পথে যাচ্ছি গাড়ির সাহায্যে। আপনারা যদি চান এই রুটটা ফলো করতে পারেন। আমরা বিটি রোড থেকে ডাললগ হয়ে সেখান থেকে বালি ব্রিজ দিল্লি রোড হয়ে যাচ্ছি। তবে আপনারা যদি চান তাহলে সেই দিক থেকে কিন্তু তারকেশ্বরের লাইন মানে সিঙ্গুর, তারপর বৈদ্যবাটি দিয়ে ওই সব দিক দিয়েও কিন্তু যেতে পারেন। সকাল 9টা বেজে 7 মিনিট। এই মুহূর্তে আমরা চলে এসেছি কামারহাটি মিউনিসিপ্যালিটির সামনে। তবে এই রুট দিয়ে গেলে কি আপনারা চাইলে কিন্তু মায়ের কাছে পুজো দিয়ে তারপরে বাবার কাছে পুজো দিতে পারেন, বেশ ভালো। মানে এই রুটটা ফলো করলে দুটো মন্দির একসাথে দর্শন হয়ে যাবে। ওই দেখুন সেই ফ্লাইওভারটা দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের, রাসমণি স্কাই ওয়াক। সময় 9টা বেজে 44 মিনিট। এই সময় আমরা রয়েছে হচ্ছে শিকমপুর শাহাপুর রোডে। এখনও এখান থেকে দেখাচ্ছে হচ্ছে প্রায় 34 কিলোমিটার, আর 52 মিনিট কিন্তু এখনও লাগবে। 10টা 36-এ পৌঁছে যাওয়ার কথা। এখন একটা লম্বা ঘুম দেবো, তারপরে উঠবো। ঘুম পাচ্ছে, সকাল উঠে গেছে। আর এই রোডটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু আবার সেই বৈদ্যবাটি আর রোডটার মধ্যে কিন্তু আবার মানে আর কি রুটটা সেম হয়ে যাবে, সেখান থেকে কিন্তু সেম। তো আপনারা যদি বৈদ্যবাটি রুট থেকে আসেন বা এই রুট থেকে যান, লাস্টের টুকু যে রোডটা হবে সেটা কিন্তু সেম রুট। আজ থেকে ঠিক 3 মাস আগে কিন্তু আমি ট্রেনে করে গেছিলাম, সেই ট্রেন ব্লগটা কিন্তু রয়েছে চ্যানেলে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তাছাড়া কমেন্ট সেকশনেও আমি পিন করে দেবো, তোমরা দেখতে পারো, সুবিধা হবে। সেই ক্ষেত্রে তোমরা বুঝতে পারবে কত সময় লাগছে, কী কী ট্রেন রয়েছে, আর কী কী মাঝে যে সব হল্টগুলো রয়েছে সেগুলো আমি কভার করেছি। এখানে আমরা একটা লজ ভাড়া নিয়েছি, 100 টাকা করে লেগেছে। কোনোবারই কিন্তু লজ আমি ভাড়া নিই না, এইবার প্রথমবার, যেহেতু ফ্যামিলির সাথে এসেছি তাই লজ ভাড়া নিয়েছি, 100 টাকা পড়েছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটা হচ্ছে আমাদের রুম। এই হচ্ছে আমাদের রুম। জাস্ট এখানে একটা ছোট বেডের মতন রয়েছে, চৌকি, একটা ব্যালকনি রয়েছে, বাট খুবই অপরিষ্কার ব্যালকনিটা। এটা মন্দিরের একদমই সামনে। রুম থেকে বেরিয়ে এই পাশে রয়েছে একটা কমন ওয়াশরুম। একটা কোশ্চেন আসতে পারে যে 100 টাকা কেন, মানে এত সস্তায় কী পাওয়া যাচ্ছে? প্রতিটা লজে এরকমই বাড়া হয়। 100 টাকা কেন কি, প্রত্যেকটা লজের নিচে কিন্তু দোকান থাকে, সেখানকার পুরোহিত থাকে, সব কমিশন মিলে ওখান থেকে তোমরা ডালা কিনবে, প্রসাদ কিনবে, সেখান থেকে কিন্তু অনেক টাকা তারা তুলে নেয়, সেখান থেকেই ম্যাক্সিমাম লাভটা। তো এখানে অতটা দেখে না। আর আরেকটি কথা তোমাকে বলে দিই যে মন্দির কটার সময় খোলে। তো প্রতি বছরই মন্দিরের সময় কিন্তু চেঞ্জ হয়, টাইম পাল্টায়।
এই বছর আমি যে এসে জানতে পারলাম সকালবেলায় 10টার সময় বন্ধ হয়ে গেছে, সকালে 6টা বা 7টা নাগাদ খোলে, 10টা অবধি খোলা থাকে, আবার 11টার থেকে খুলবে, 2টো অবধি খোলা থাকবে। সেই 2টোর সময় যখন বন্ধ হয়ে যাবে তারপরে কিন্তু আর মন্দির খোলে না। একটা করে চাবি আর লক দেওয়া রয়েছে। এখানেই জুতো আর গেঞ্জি, যেহেতু ছেলেরা ভিতরে কিন্তু গেঞ্জি পরে ঢুকতে পারবে না বা জামা পরে খালি গায়ে ঢুকতে হবে, তো সেহেতু সবকিছু এখানে রেখে তারপরে যাচ্ছে। টোটাল মূল যেটা খরচা হয়েছে আমাদের, প্রথমে তো জল কিনতে হলো, সেই ক্ষেত্রে আমরা কত 50 টাকার জল কিনেছিলাম। আর তারপরে পুরোহিত মশাইকে দক্ষিণা দিতে হয়েছিল। 2 রকমের পুজোয় আপনাদেরকে বলে দিই, একটা 351 টাকার আর একটা হচ্ছে 751 টাকার। সেক্ষেত্রে আমরা 351 টাকাটা দিয়েছি, 751 টাকাটা কিছু একটা স্পেশাল কিছু একটা বললো, তো 351 টাকার দিয়েছি। তো টোটাল মিলিয়ে যদি আপনি একজনও আসেন বা একজন যদি পুজো দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 402 টাকা টোটাল খরচা হচ্ছে। 2 টাকার খরচা করার পরেও কিন্তু আপনাদেরকে লাইনে দাঁড়াতে হবে। আর আপনারা যদি লাইনে না দাঁড়াতে চান সেই ক্ষেত্রে কিন্তু আলাদা টাকা দিতে হবে। যেমনি আমরা লাইনে দাঁড়াইনি, ফটাফট ঢুকিয়ে দিয়েছে, কেন কি আমাদের সাথে পুচকু ছিল, তো ওকে নিয়ে লাইনে দাঁড়ানোটা সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে আমাদের 500 টাকা লেগেছে, ওরা 200 বলছিল, তবে একটু দরদাম করে আমরা, মানে 200 প্রত্যেকজনের বলছিল, তো আমরা দরদাম করে 4 জনের 500 টাকার মধ্যে মিটিয়ে দিয়েছি। যে এখানে থাকতে মাত্র 100 টাকা নিচ্ছে, তবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল। এখানকার যে এজেন্ট থাকবে তারাই আপনাকে, একজন এখানকার কর্মচারী বা এজেন্ট বলতে পারেন, এখানকার যেখানে আপনি যে লজে থাকছেন তিনি নিয়ে যাবে হচ্ছে পান্ডার কাছে, ওখান থেকে একটু কমিশন খাবে, ঠিক আছে, দোকানে নিয়ে যাবে, সেখান থেকে কমিশন খাবে। তারপরে এখান থেকে আপনি ডালাফালা কিনবেন, সেটা কমিশন, সেটা এখান থেকে আপনি ডালাফালা কিনবেন, তো সেটার টাকাও নিয়ে যাচ্ছে। আর লাস্টে গিয়ে যখন উনি ভালো করে পুজো যখন দিয়ে দেবে আপনার, তখন আপনার কাছে এসে বলবে আপনি যেটা খুশি হতো, তখন মানবিকতার খাতিরে কিন্তু আপনি 200 টাকার তো কম দেবেন না, তো ঘুরে ফিরেও একই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো 100 টাকার মতন এটা ভাবাটা ভুল যে অনেক কম টাকা লাগবে। মুড়ি, বেগুনি আর ঘুগনি আর একটা কাঁচা লঙ্কা 50 টাকা, যাতে হয় না একটা ট্রেনের কি টিকিট, তো এটা 50 টাকা নিয়েছে। এক কথায় বলতে গেলে এখানকার পার্কিং পুরো একটা স্ক্যাম। আমি এখানে গাড়ি রেখেছিলাম আমরা, তো এখানে 100 টাকা প্রথমে কেটে তো নেবে, তারপরে যখন বেরানোর সময় যখন কারটা পার্ক করে যখন বের হব, সেই সময় কোনো লোকজন থাকবে না, যে যেখানে সেখানে রেখে দেবে, আর কোনো লোক নেই। উদ্দেশ্য ছিল এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে ছোটোখাটো কিছু খুঁটিনত তথ্য দেওয়া, তবে বিস্তারিত ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। আমি আবারও বলছি, ওই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে, ওখানে কিন্তু আরও অনেক কিছু বলেছি, বেশ ওই ভিডিওটা কিন্তু বেশ বড়, তো আপনাদের দেখতেও ভালো লাগবে। এই ভিডিওটা কেমন লাগলো আশা করে জানাবেন, ছোটোখাটো যে তথ্য আপনারা জানতে পেরেছেন। যদি কিছু মিস হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে খুবই তাড়াতাড়ি।